আলহামদুলিল্লাহ পুকুরপাড় গার্মেন্টস শ্রমিকদের উদ্যোগে বিশাল তাফসীরুল কুরআন মাহফিলের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররাহ ওয়া ইন তাকু হাসানাতান ইউদাঈফহা ওয়া ইউ'তি মিন লাদুনহু আজরান আযীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 40 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা, নিশ্চয় আল্লাহ তাআলা কারো প্রতি যাররা পরিমাণ জুলুম আল্লাহ কারো প্রতি করেন না। কেউ যদি নেক আমল করে আল্লাহ সেটাকে আরো দ্বিগুণ করে বাড়িয়ে দেন এবং আল্লাহর পক্ষ থেকে এটার জন্য আরো উত্তম প্রতিদান আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ বলি। আল্লাহ কারো প্রতি জুলুম করেন না। এবার আল্লাহ বলেছেন হাদিসে কুদসি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ বলেছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দা, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমি নিজের প্রতি জুলুম করাটাকে হারাম করে দিয়েছি। ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা, বান্দারে তোমাদের মধ্যেও একজন আরেকজনের প্রতি জুলুম করাটাকে আমি আল্লাহ হারাম করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমি নিজে জুলুম করি না, সুতরাং তোমরা আমার বান্দা, তোমরাও একজন আরেকজনের প্রতি খবরদার কোনো জুলুম করিও না। সম্মানিত হাজরিন, রাসূল বলেছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম। হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল যখন ইয়ামানের গভর্নর করলেন, যখন গভর্নর করে পাঠাতে ছিলেন, উনি যখন একটা পা ঘোড়ার উপরে দিলেন, রাসূল বলছেন, মুআজ থামো, তোমাকে ইয়ামানের গভর্নর করা হয়েছে, সেখানে যাও, মানুষদেরকে কালিমার দাওয়াত দিবে। কালিমার দাওয়াত গ্রহণ করলে তাদেরকে নামাজের তাগিদ দিবে। একটু লম্বা আলোচনা, তাদেরকে নামাজের তাগিদ দিবে। ঈমান আনার পরে সর্বপ্রথম একজন মুসলমানের কাজ হচ্ছে সে নামাজ পড়বে। কিন্তু সম্মানিত হাজরিন, আজ আমাদের মধ্যে আল্লাহর ইবাদতের সবচাইতে উত্তম ইবাদত, আল্লাহকে পাওয়ার রাসূল ইবাদত, সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ। এটা আমরা ভুলে গেছি। একজন মুসলমান আর একজন ফাদরি একসাথে রওনা করেছেন। প্রতিমধ্যে খ্রিস্টান পাদ্রীটা বললেন, ও মুসলমান ভাই, তোমাদের মসজিদে ফজরের নামাজে কয়জন মুসল্লি হয়? বলছে, আমাদের মসজিদে ফজরের নামাজে 20 জন, 30 জন, 5 জন, 10 জন এইরকম একটা মুসল্লি হয়। বলছে, জুমার নামাজে কত মুসল্লি হয়? বলছে, জুমার নামাজে 5000 হয়, 4000 হয়, 3000 হয়। বলে, শুনে রাখো, যেই দিন জুমার মুসল্লিগুলো ফজরের নামাজে হবে না, ততদিন এই জমিনে মুসলমানদের বিজয় আসবে না। আল্লাহু আকবার। যতদিন ওই জুমার 4000 মুসল্লি ফজরের নামাজে আসবে না, ততদিন এই জমিনে মুসলমানদের বিজয় আসতে পারে না। ঠিক কি রকম? আজকে জুমার নামাজে মুসল্লি ভরপুর, ফজরের নামাজে মসজিদ শূন্য। জুমার মুসল্লি ফজরে হইতে হবে, তারপর দোয়া করলে আল্লাহ বিজয় দান করবে। ঠিক কিনা কোন? আজকে আমরা নামাজ ভুলে গেছি। আল্লাহ রাসূল বললেন, মুআজ, একটা বিষয় ভালো করে বুঝে নাও, ও মুআজ, তোমাকে গভর্নর করা হয়েছে, তুমি হয়তো আবার ফিরে আমি রাসূলকে নাও পেতে পারো। হযরত মুআজ কেঁদে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহি, আমার থেকে আপনি দায়িত্ব নিয়ে যান, যে দায়িত্বের কারণে আবার ঘুরে এসে আপনাকে পাবো না, ওই দায়িত্বটা আমার দরকার নাই, আমার থেকে দায়িত্ব ছিনিয়ে নেন। রাসূল বলেছেন, মুআজ রে, আমার আল্লাহর দ্বীনের জন্য আমি রাসূলের বিচ্ছেদটাকে সাময়িকভাবে বরদাস্ত করে নাও। আর মুআজ শুনে নাও, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুমের বদদুয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে। কারণ ফাইন্নাহা লাইসা বাইনাহা
ওয়া বাইনাল্লাহি হিজাব, কারণ এদের মধ্যে আর আমার আল্লাহর মধ্যে কোনো পর্দা নাই। জমিনে দোয়া করে, আল্লাহ সাথে সাথে দোয়াটা কবুল করে নেয়। সম্মানিত হাজিরিন, জীবনে কোনো মানুষের প্রতি জুলুম করবেন না। আপনারা মনে করেছেন কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। জালেমেরা কি মনে করেছে আল্লাহ তাদের সম্পর্কে গাফেল নাকি? আপনারা মনে করেছেন যে একটা অপরাধ করে বেঁচে গেছেন, দুনিয়ার কেউ জানলো না। আল্লাহ বলে ও জালেম, তুমি কি মনে করেছ পৃথিবীর এমন কোন বিষয় নাই রে আমি আল্লাহ জানি না? দুইজনে বেশি সলা পরামর্শ করো, তৃতীয় ব্যক্তি আমি আল্লাহ সেখানে রয়েছি। সুবহানাল্লাহ। কোন জালেমেরা মনে করে যে আল্লাহ আমাদের বিষয়ে গাফেল, গোপনে খুনটা করে ফেললাম, গোপনে অপরাধটা করে ফেললাম, দুনিয়ার কোনো মানুষ জানে না রে। আল্লাহ বলেন ও জালেম, তুমি মনে করেছো দুনিয়ার কেউ জানে না, কিন্তু আমি আল্লাহ দুনিয়ার সকল খবর রয়েছে। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। সুবহানাল্লাহ বলেন। সমস্ত বিষয়ের খবর আল্লাহর কাছে রয়েছে। ইন্নাহু লা ইউফলিহুজ যালিমুন। জালেমেরা পশ্চিমকালেও সফল কাম হবে না। জালেমেরা মনে করেছেন আমরা যে কোনো কৌশলে একটা অপরাধ করে বেঁচে গেছি, আমরা এই অবস্থায় চলে গেছি, কিন্তু ওনারা জানে না আল্লাহ নিজেই বলেছে জালেমেরা পশ্চিমকালেও সফল হতে পারবেন না। ঠিক কিনা কোন? সম্মানিত হাজিরিন, ফেরাউন তার রাজ্যের জ্যোতিষীরা বলেছেন ফেরাউন রে, এমন একটা সন্তান আপনার রাজ্যে জন্মগ্রহণ করবে যে আপনার ক্ষমতা ভেঙে তছনছ করে দিবে। ফেরাউন বলেন আজকে থেকে যত রকম নারী পুরুষ মিলেমিশে বন্ধ। লম্বা ঘটনা আপনারা জানেন। আবার জ্যোতিষীরা গবেষণা করে বলল ও ফেরাউন, আমাদের খোদা আজকে থেকে ওই সন্তানটা মায়ের গর্ভে এসে গেছে। কি বলো? এত কড়াকড়ির মধ্যে হয়ে গেছে। ও মন নিজেকে চালাক মনে করে, কিন্তু আল্লাহ তার চাইতে ওয়ামাকারু ওয়ামাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুমি বান্দা নিজের কি চালাক মনে করো? বান্দা বানাইছে আল্লাহ, তুমি কি আল্লাহর চাইতে বেশি চালাক নাকি? আল্লাহ চালাকের উপর চালাক। সম্মানিত হাজিরিন, ভালো করে বুঝে নেন। এবার ফেরাউন বললেন যে এতদিন পরে সন্তান ভূমিষ্ঠ হবে, যতগুলো সন্তান হবে সব সন্তানগুলো মেরে ফেলো। বনি ইসরাইলের ৭০,০০০ সন্তানকে এই ফেরাউন নির্মম ভাবে তার মায়ের সামনে মেরেছে, বাবার সামনে মেরেছে। পৃথিবীতে সবচাইতে কষ্ট কি জানেননি? আমি নিজেও একজন উস্তাদ। আমার সন্তানটাকে কেউ যদি একটা বাড়িতে কোনো টিচারে মারলেও বাড়ির দাগটা লাগলে এই দাগটা সন্তানের গায়ে লাগে না, সরাসরি কলিজার ভিতর লাগে। ঠিক কিনা কোন? আম্মা জানের কাছে, আম্মা জানের সামনে কোনো সন্তানকে পৃথিবীর কেউ মারতে পারবে না, মা পাগলের মতো হয়ে যায়। এরকম মায়ের সামনে, বাবার সামনে ৭০,০০০ মাসুম বাচ্চাকে এই ফেরাউন তার অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার জন্য হত্যা করেছিল। এবার আল্লাহর খেলা দেখেন। আল্লাহ মুসা আলাইহিস সালামকে ফেরাউনের ঘরে লালন পালন করেছেন। সুবহানাল্লাহ বলেন। যে সন্তানের বয়ে ৭০,০০০ সন্তানকে সে মেরেছে, আল্লাহকে ওই সন্তান তোর ঘরে তোর মাধ্যমে লালন পালন করাবো। সুবহানাল্লাহ। তার মাধ্যমে লালন পালন করিয়েছেন। তিনি সেই সীমাহীন ক্ষমতার মালিক আল্লাহ। তিনি চাইলে সবকিছু সম্ভব, আমরা চাইলে সম্ভব নয়। ঠিক কিনা কোন? সম্মানিত হাজিরিন, এই ফেরাউন সম্পর্কে আল্লাহ বললেন ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ফেরাউন রে, আজ আমি তোর দেহটাকে বাঁচিয়ে রাখবো, আর
কিয়ামত পর্যন্ত যত স্বৈরা শাসক পৃথিবীর যেই কোনো প্রান্তে আসবে তোকে দেখে দেখে তারা নসিহত গ্রহণ করবে। ফেরাউন, তোর লাশটাকে আমি পচাবো না, পোকাই মাকড় খাওয়াবো না, কোন মেডিসিন ছাড়া মিশরের জাদুঘরে ফেরাউনের লাশ অক্ষত রয়েছেন। আল্লাহকে আমি তোমার শরীরটাকে বাঁচিয়ে রাখবো কিয়ামত পর্যন্ত। পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো স্বৈরা শাসক আসবে আর তোমাকে দেখে দেখে এরা শিক্ষা ইজ্জত হাসিল করবে। ঠিক কিনা কোন? সম্মানিত হাজিরিন, আল্লাহর খেলা বুঝা বড় দায়। নিজেকে বেশি চালাক মনে করিয়েন না। আল্লাহ সাময়িকভাবে মানুষদেরকে চার দেন কিন্তু ছেড়ে দেন না। এই জালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। এর বান্দা, তোমাকে একটা নির্দিষ্ট হায়াত আমি আল্লাহ দিয়েছি। ওই হায়াতটা শেষ হওয়া পর্যন্ত আমি আল্লাহ অপেক্ষা করি। হায়াত শেষ, একটা কদম সামনে পিছিয়ে যাওয়ার ক্ষমতা নাই। তোমাকে আমি আল্লাহর কাছে চলে আসতে হবে। সম্মানিত হাজিরিন, জুলুম কি জিনিস একটু ভালো করে বুঝেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতাদরুনা মিনাল মুফলিস, তোমরা কি জানো সব চাইতে নিঃস্ব কে? ক্বালু লাহু, তারা বললেন আমাদের মতে সবচেয়ে নিঃস্ব মানুষ হলেন আল মুফলিসু মাল্লা দিরহাম লাহু ওয়ালা দিনার লাহু ওয়ালা মাতা। সবচেয়ে নিঃস্ব ওই মানুষটি যার কাছে কোনো দিনার নাই, যার কাছে কোনো দিরহাম নাই, যার কাছে কোনো আসবাবপত্র নাই। ওই মানুষটি আমাদের মতে সব চাইতে নিঃস্ব। রসুল বলছেন না না, সব চাইতে নিঃস্ব আমার উম্মতের মধ্যে ওই মানুষটি আল্লাযী ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিহি ওয়া যাকাতিহি ওয়া সিয়ামিহি। মানুষ কিয়ামতের ময়দানে যাকাতের সওয়াব নিয়ে উঠবে। ভালো করে বুঝেন, মানুষ কিয়ামতের ময়দানে যাকাতের সওয়াব নিয়ে উঠবেন, রোজার সওয়াব নিয়ে উঠবেন, নামাজের সওয়াব নিয়ে উঠবেন। কিন্তু দুনিয়ার জমিনে মানুষের প্রতি জুলুম করেছেন, কথা দিয়ে কষ্ট দিয়েছেন, মানুষের প্রতি আঘাত করেছেন, পিছন দিয়ে গুলি করে মানুষ মেরে ফেলেছেন। ও দুনিয়ার মানুষ শুনেন, দুনিয়াতে কোনো বিচার হয় নাই। আজকে কিয়ামতের ময়দানে ওই মানুষগুলো আল্লাহর কাছে বাদী হয়ে গেছেন। আল্লাহ রে, দুনিয়ার জীবনে আমাদের প্রতি জুলুম করেছে, কোনো শাসক বিচার করে নাই, আমরা বিচার পাই নাই। ও আল্লাহ, আজকে আমরা বিচার চাই এই মানুষটার কাছে। তখন তো আর টাকা পয়সা নাই, বিচার কি দিয়ে করবেন? আল্লাহ নেকামলগুলো দিতে থাকবেন। তোমারে কি করছে? আমার গায়ে হাত তুলেছেন, এই পরিমাণ নেকামল দিয়ে দিলেন। তোমারে কি করছেন? মন্দ কথা বলছেন, আমি কষ্ট পেয়েছি, এই পরিমাণ নেকামল দিয়ে দিয়েছেন। রসুল বলেছেন ওই মানুষটা এত নিঃস্বরে যে নেকামল নিয়ে উঠেছে, কিন্তু অপরাধের কারণে, জুলুমের কারণে সব নেকামলগুলো আস্তে আস্তে করে সব মানুষদেরকে দিয়ে দিয়েছে। আর কোনো নেকামল নাই। আবার কিছু মানুষ রয়ে গেছে, কিছু মানুষ রয়ে গেছে। তখন সে বলবে আল্লাহ আমি তো তার কাছে পাই। তখন নেক তো আর নাই, ওর গুনাহগুলো ছাপিয়ে রসুল বলেছেন সুম্মা তুরিহা ফিন্নার, তখন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ বলেন। ও ভাই, একটা ভালো কথা বুঝি আমরা। দুনিয়াতে নামাজ পড়েছি, দুনিয়াতে রোজা রেখেছি, দুনিয়াতে যাকাত দিয়েছি, দুনিয়াতে হজ করেছি, নেকামলগুলো করে আমরা আল্লাহর কাছে গিয়েছি জান্নাত পাওয়ার আশায়। কিন্তু দুনিয়াতে আমার কিছু খাসলতের কারণে, আমার কিছু বদভ্যাসের কারণে ওই সময় আমি সব নেকামলগুলো দিয়ে দেব। রসুল বলছে তার মতো নিঃস্ব, তার মতো অসহায় আর কে হতে পারে? ঠিক কিনা কোন? সম্মানিত হাজিরিন, শুধু মানুষ নয়, আল্লাহর হাবিব বলেছেন ইউকতাসালিশাতিল জাম্মাই মিনাশাতিল করনা। দুনিয়াতে একটা সিংওয়ালা ছাগল আর একটা সিংওয়ালা ছাগলকে ডুসা মেরেছেন। দুনিয়াতে কি আমরা বিচার করি? ছাগলে ছাগলে মারামারি করলে কোনো কি বিচার করি? গরু গরুকে মারলে কোনো কি বিচার করি? এখন কিয়ামতের ময়দানে এই ছাগল উঠে গেছে আল্লাহর কাছে। আল্লাহ বলে ছাগল তুমি উঠে গেছো। কয়ে আল্লাহ রে, দুনিয়াতে এটা মোটা দাদা ছিল, সিং ছিল, আমার ডুসা মারছে। আল্লাহ আমি তো কোনো বিচার পাই নাই, আজকে আমি বিচারের বাদী। তখন আল্লাহ বলবেন যে এই তুমি সিংওয়ালা হও, তুমি সিংসরা হও, তো একটা ডুসা মারো। বিচার পাইছো? কজি বিচার পাইছি। কোনি তুরাবা, যাও মাটি হয়ে যাও। একটা ছাগল পর্যন্ত, একটা কোনো হাইওয়ান পর্যন্ত, কোনো জীব পর্যন্ত বাঁচতে পারবে না। সেখানে আশরাফুল মাখলুকাত মানুষ কি করে জুলুম করে আল্লাহর কাছ থেকে বাঁচতে পারবে? ঠিক কিনা কোন? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন সূক্ষ্ম বিচারক। সুবহানাল্লাহ বলেন। অনুপরিমাণে বিষয়ের বিচার হবেন কিয়ামতের ময়দানে।
আল্লাহ একটা আমলনামা আপনাকে দেবেন, আপনার নেক বদির আমলনামা। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দারে, আজ তুমি তোমার আমলনামা পড়ো, তোমার আমলনামা তোমার হিসাব নিকাশের জন্য তুমি নিজেই যথেষ্ট। তখন আমরা আমলনামাটা খুলবো। মালি হাদাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ওয়াল্লাহ, এমন কি আমলনামা আমাকে ধরিয়ে দিয়েছেন, আমার জীবনের ছোট গুনাহটাও বাদ দেয় নাই, আমার জীবনের বড় গুনাহটাও বাদ দেয় নাই। সেদিন আরেকটা মজার ঘটনা শুনেন। সেদিন আমলনামা পাওয়ার পরেও একদল মানুষ বলবেন, আয় আল্লাহ, এ কেমন আমলনামা আমাকে দিয়েছেন। ফাআইনা, তখন বলবে আল্লাহ, হাসানাতিন কাযা ওয়া কাযা, আল্লাহ দুনিয়াতে এই নেক আমলগুলো করেছি, আজকে আমার আমলনামার মধ্যে এগুলো তো নাই। আল্লাহ দুনিয়া হজ করেছি, হজ তো নাই। আল্লাহ দুনিয়াতে দান করেছি, দানের আমলনামা তো এখানে নাই। আল্লাহ বলবে, হ্যাঁ তুমি নেক আমল করেছ, কিন্তু নেক আমলের সওয়াব তোমার আমলনামার মধ্যে নাই। দুনিয়াতে কিছু মানুষের গীবত করেছ, দুনিয়াতে কিছু মানুষের বদনাম করেছ, দুনিয়াতে সম্মানী মানুষদের সম্মানহানি করেছ। এই কারণে তোমার নেক আমলগুলো অটো ট্রান্সফার হয়ে ওই ব্যক্তির আমলনামার মধ্যে চলে গেছে। কথা বুঝছেন নি? আমি একজনের গীবত করতেছি, বদনাম করতেছি, সম্মানহানি করতেছি, আমি নেকামল করতেছি, নেকামলগুলো তার আমলনামার মধ্যে চলে যাচ্ছে। নেকামল করতেছি, নেকামলগুলো আমলনামার মধ্যে চলে যাচ্ছে। হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ, কেউ যদি ওনার বদনামি করতো, ওনার গীবত করতো, ওনাকে নিয়ে বিভিন্ন মন্তব্য করতেন, সম্মানহানি করতেন, জুলুম করতেন, উনি সাথে সাথে এক জুড়ি ফল ওনার খাদেমকে দিয়ে পাঠিয়ে দিতেন। ওনার খাদেম ফলগুলো নিয়ে বলতেন যে, ভাই আপনার জন্য আমার হুজুর হাসান বসরি ফলগুলো ফাটিয়েছেন। লোকটা পেরেশানি পড়ে যেত, কিরে আমি তো এমন কোনো ভালো কাজ করি নাই, আর হাসান বসরির লোক আমার তেমন কোনো সম্পর্কও নাই, উনি আমার জন্য এতগুলো ফল কেন পাঠালো? তখন ওনার লোক দেখা করতে আসতো, দেখা করতে এসে বলতো যে, হুজুর আমি তো আপনার সাথে এমন কোনো সম্পর্ক নাই, তো আপনি আমার যে কাজগুলো করলেন, ফলগুলো ফাটাইলেন, কেন ফাটাইলেন? তখন তিনি বলতেন যে, ভাই দুনিয়াতে মানুষ আছে, ওরা আমার নেকির বাগ চায়, ওরা আমার টাকার বাগ চায়, ওরা আমার সম্পদের বাগ চায়, ওরা আমার জায়গা জমির বাগ চায়, কিন্তু একজন মানুষ আপনি আছেন যে আমার গুনার বাগগুলো নিচ্ছেন, যে আমার গুনার বাগগুলো নিচ্ছেন। এর চাইতে বড় বন্ধু পৃথিবীতে আমার আর কেউ নাই। সবাই স্বার্থ চায়, আপনি নিঃস্বার্থভাবে আমার বদনামি করতেছেন, আমার গীবত সমালোচনা করতেছেন, আমার সম্মানহানি করে করে আমার গুনাহগুলো আপনি আমার ট্রান্সফার করে নিয়ে যাচ্ছেন। এর চাইতে বড় বন্ধু দুনিয়াতে আমার আর কে? এই জন্য আমরা কেউ বদনামি করলে, গীবত করলে চা খাওয়া দিবেন। কি খাওয়া দিবেন? বলে বাইরে এদিকে আসেন, তুমি চা খাও, তুমি আমার সবচেয়ে বড় বন্ধু। আমার সন্তানও আমার গুনার বাগ নিতে চায় না, আমার স্ত্রীও চায় না, মা বাবাও চায় না। তুমি একজন আছো চা দোকানে বসে 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 আমার সমালোচনা করতেছো, আমার গুনাহগুলো নিয়ে যাচ্ছ। তুমি চা নো, বাদ গরুর গোশত দিয়ে খাইবা, যেটা মন চাই খাও, আর সমালোচনা করবে আসি চা খাইবা, সমালোচনা করবে আসি ভাত খাইবা। এটা তোমার ফ্রি করে দিছে। বেজার হমু? বেজার হবেন না, কষ্ট পাবেন না, সমালোচনা করলে খুশি হয়ে যাবেন, কারণ এর দ্বারা আপনার গুনাহগুলো জড়ে যাচ্ছে, এর দ্বারা গুনাহগুলো জড়ে যাচ্ছে। ইব্রাহিম বিন আদহাম বলেন যে, এর মতো বেকুব কে হইতে পারে যে আরেকজনের গীবত সমালোচনা করে করে আমলনামার মধ্যে নেক আমলগুলো ওকে দিয়ে দিচ্ছে, গুনাহগুলো নিজের আমলনামায় আনতেছে। এর মতো বেকুব তো আর দুনিয়াতে কেউ নেই। সম্মানিত হাজিরিন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন মালুহু ওয়া ইরদুহু ওয়া দামুহু। রাসূল বলেছেন, একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের জন্য হারাম হচ্ছে মালুহু, তার সম্পদ অন্যায়ভাবে ভোগ করা। একজন মুসলমানের সম্পদ আরেকজন মুসলমানের ভোগ করা, এটা হারাম করেছেন। কিন্তু আজকে কার সম্পদ কে খায় কোনো তোয়াক্কা নাই। চাঁদাবাজি করতে পারলে ভালো, জুলুম করতে পারলে ভালো, কোনো মতে টাকাগুলো আত্মসাৎ করতে পারলে ভালো, কোনো মতে অমুকের আমার বাতিজা এতিম তার সম্পদটা কোনো মতে কারচুপি করে 7-5-14 করে খেতে পারলে এটা ভালো, আরেকজনের সম্পদ চুরি করে খেতে পারলে ভালো। কিন্তু রাসূল বলেছেন, একজনের সম্পদ আরেকজন মুসলমানের জন্য অন্যায়ভাবে আত্মসাৎ করা আল্লাহ হারাম করে দিয়েছেন। একটি ঘটনা শুনেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, একবার ওনার একজন খাদেম গোলাম ছিলেন, ওই গোলামটা ওনার জন্য মিষ্টান্ন ব্যবস্থা করেছেন। করুণ কাহিনী শুনেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু
মুসলিম জাহানের খলিফা, এমন সময় গেছে রে ওনার চুলায়ও আগুন জ্বলে না। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর বাদশা, সন্তানের গায়ের মধ্যে তালিজ জামা, ওনার তেমন কোন অবস্থা নাই, জরাজীর্ণ মানবতর জীবন যাপন করেছেন, চাইলে সম্পদের টাকার কোনো অভাব নাই। আজকে আমাদের একজন ওয়ার্ড মেম্বারের অ্যাকাউন্টে লক্ষ কোটি টাকা, ঠিক কিনা কোন? কিন্তু অর্ধ পৃথিবীর বাদশা, ওনার কাছে কোনো ক্যাশ ক্যাপিটাল নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিষ্টান্ন পেয়ে মোটামুটি অনেকদিন ভালো খাবার খায় না, খেয়ে ফেলেছেন। খাওয়ার পরে উনি বললেন, গোলাম রে এটা কিসের খাবার? বললেন, হুজুর মাফ করবেন, আমি একজন মানুষকে জাদু শিখিয়েছি, ও আমারে কিছু টাকা দিয়েছে, ওটা দিয়ে আপনার জন্য দীর্ঘদিন আপনি ভালো কোনো খাবার খান না, আমার পরাণ ভরে হুজুর আপনার জন্য এই মিষ্টান্নর ব্যবস্থা করেছি। আবু বকর একটা চিৎকার মেরে বললেন, গোলাম এটা কি কাজ করলি? সাথে সাথে গলার মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিলেন, আঙ্গুল ঢুকিয়ে বারংবার বমি করে ফেললেন। গোলাম রে এই হারাম টাকা আর যাই হোক, আবু বকরের পেটের মধ্যে কোনো হারাম জিনিস থাকতে পারে না। সুবহানাল্লাহ। দুনিয়াতে শাক খাবেন, লবণ দিয়ে খাবেন, সবজি দিয়ে ভাত খাবেন। আজকে রাত দুপুর বেলায় যারা পোলাও কোরমা বিরিয়ানি খেয়েছেন তার সময়টাও চলে গেছে। আপনি যে শাক দিয়ে ভাত খেয়েছেন আপনার সময়টাও চলে গেছে। সময় কারো জন্য অপেক্ষা করবে না। এজন্য আমরা হারাম খাবো না, হালাল খাবো। দুনিয়াতে কষ্টে মষ্টে কোনো মতে জীবনটা চলে যাবে, অসুবিধা নাই। বিনিময়ে আল্লাহ যদি আমাদেরকে জান্নাতটা দে। সুবহানাল্লাহ। আমরা দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য চাই না, দুনিয়ার বাড়ি গাড়ি আমরা চাই না, দুনিয়ার যশখ্যাতি আমরা চাই না। দুনিয়াতে আল্লাহ যে অবস্থায় রেখেছে আলহামদুলিল্লাহ, উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। শুধু একথা বলবেন, আল্লাহ দুনিয়াতে দুঃখে কষ্টে জীবনটা পার করে দিচ্ছ, দুঃখ নাই রে মালিক, পরকালে শুধু জান্নাতটা দিয়ে দিও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে দোয়া করবেন, গভীর রাত্রে উঠে দোয়া করবেন। আমরা তো আল্লাহ আমারে সন্তান দাও, আল্লাহ আমারে টাকা দাও, আল্লাহ আমারে পয়সা দাও, আল্লাহ আমারে ক্ষমতা দাও, আল্লাহ আমারে এই দাও, এই সমস্ত হাজি বাজি আবে তাবে দোয়া করবো না। দোয়া করবো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ দুনিয়ার সচ্ছলতা দান করো, আল্লাহ পরকালে জাহান্নামের আগুন থেকে আমাদেরকে মুক্তি দাও। দুনিয়াতে আল্লাহ কোনো মতে একটু সচ্ছল অবস্থায় নিয়ে গেলে হয়েছে, আহামরি ব্যাংক ব্যালেন্সের দরকার নাই। সম্মানিত হাজরিন, হিসাব টাকা বেশি তো হিসাব বেশি, ক্ষমতা আছে তো হিসাব বেশি। কুল্লুহুম রাইন ওয়া কুল্লুহুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল। একজন মেম্বার তার ওয়ার্ডের দায়িত্বশীল, একজন চেয়ারম্যান তার ইউনিয়নের দায়িত্বশীল, একজন এমপি তার আসনের সংসদীয় আসন একটা উপজেলা ওটার দায়িত্বশীল, একজন প্রধানমন্ত্রী সারা দেশের দায়িত্বশীল। আমাকে সারা দেশ সম্পর্কে চিন্তা করতে হবে। পুরো একজন ওয়ার্ড মেম্বার তার পুরো ওয়ার্ডের জবাব দিতে আল্লাহর করতে হবে। ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে আসবে, আসলে আসতে না আসলে নাই। এত আহামরির কিছু কি আছে? সম্মানিত হাজরিন, মাল কি আল্লাহ হারাম করেছেন? এই জন্য আমরা হারাম কোনো মাল ভক্ষণ করব না। ওয়াইরদিহি, আল্লাহ আরেকজন মুসলমানের সম্মানকেও আমাদের জন্য হারাম করেছেন, অর্থাৎ তার সম্মানকে নষ্ট করা। কোনো মানুষের সম্মান হোক যে ছোট সন্তান, তারও একটা সম্মান রয়েছে, ঠিক কিনা বলেন? তারও একটা সম্মান রয়েছে, একজন সিনিয়র লোকের সম্মান রয়েছেন। আমরা কোনো সম্মানী মানুষদেরকে বেইজ্জতি করব না, তার সম্মানকে রক্ষা করা আমাদের উপরে দায়িত্ব। এরপরে ওয়াদামুহু, আরেকজন মানুষের রক্তপাত করবে না, অর্থাৎ অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করবে না, ঠিক কিনা এখন? অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা কি জায়েজ আছে? আজকে আমরা সত্যের জন্য, রসুল বলছেন একটা সময় আসবে যে মরছে সে জানবে না তারে কেন মারছে, যে মারছে সেও জানবে না যে আমি তারে কেন মারতেছি। যারা ক্যাডার রয়েছেন, সন্ত্রাস রয়েছেন, তাদেরকে কন্ট্যাক্ট করা হয়, হায়ার করা হয়, অমুকের মারি ফেলো, কিন্তু অমুকের সাথে কোনো দিন তার সাথে কথাবার্তা ঝগড়াও হয় নাই, এক কাপ চাও খায় নাই, শুধু টাকার কারণে ওই মানুষটাকে গুলি করে মেরে ফেলেছে। ওই মানুষটা বুঝতে পারলো না, আহারে আমার কি অপরাধ, আমারে কেন পিছন দিক দিয়ে গুলি করে মেরে ফেললো। রসুল বলছেন সেও জানবে না, এও জানবে না কে কারে কি জন্য মারছে। শরীফ উসমান হাদিকে
নির্মমভাবে শহীদ করা হয়েছে। যারা এই কাজটা করেছেন, যারা এই কাজটা করেছেন, এটা কি ঠিক করেছেন? আপনি বেঁচে থেকে লাভ কি হবে? আপনি বেঁচে আছেন, যে খুন করেছে আপনি লুকিয়ে আছেন, আপনি অন্তর্মহলে লুকিয়ে আছেন, গর্তের ভিতরে বিড়ালের মতো, গর্তের ভিতরে ইঁদুরের মতো লুকিয়ে আছেন, আর শরীফ হাদির জন্য তামাম দুনিয়া কাঁদছে। ঠিক কিনা বলেন? এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। তোমার মৃত্যুতে নিয়ে 5 জন জানাজা মানুষে হয় না, তুমি লুকিয়ে আছো গর্তের ভিতরে। কেন তোমার ভাইয়ের প্রতি আঘাত করেছো? কেন ভাইকে গুলি করেছো? কিয়ামতের ময়দানে তোমার কোনো সার নাই। আমি তার জন্য আফসোস করি, শরীফ হাদির জন্য আমার বিন্দু মাত্র আফসোস নাই। উনি শহীদ মৃত্যু লাভ করেছেন। উনি বলেছেন আমাকে নিস্তব্ধ করতে হলে আমার মাথায় গুলি ছাড়া আমি নিস্তব্ধ শরীফ হাদি হব না। তার মাথায় গুলি তাকে নিস্তব্ধ করেছেন, কোনো অসুবিধা নাই। এদেশের লক্ষ কোটি জন তার জন্য কেঁদেছেন, তামাম বাংলার মানুষ তার জন্য কেঁদেছেন। আর তুমি কোথায় পড়ে গেছো? তুমি এখনো গর্তে আছো। পরবর্তীতে কালেও ইনশাআল্লাহ, পরবর্তীকালেও তুমি জাহান্নামের অতল গর্তের মধ্যে থাকবে। ঠিক কিনা বলেন? শত্রুতা থাকবে আমার সাথে, আপনার সাথে ঝগড়া হবে, আমার সাথে আপনার সাথে হাজার কিছু তর্ক বিতর্ক হবে, হালকা পাতলা হবে, কিন্তু মানুষ মারার মতো দুঃসাহস কোন মুসলমান কি করতে পারে? খবরদার, আমি আজকে আপনাদেরকে এখান থেকে বলে যাচ্ছি, আমার যুবক ভাইরা রয়েছেন, বৃদ্ধ মানুষেরা রয়েছেন, পারিবারিক আমাদের দ্বন্দ্ব রয়েছেন, আমাদের পরিবারও ঝগড়াঝাটি হয়, ভাইয়ে ভাইয়েও ঝগড়াঝাটি হয়, কিন্তু কখনো হাতে অস্ত্র তুলে নেবেন না, দা ছুরি নেবেন না, কোনো ভাইয়ের রক্তপাত ঘটাবেন না। কোনো মানুষকে কি করে আপনারা আঘাত দেন? কি করে একটা মানুষকে থাপ্পড় মেরেছেন আপনি কি জানেন? আমার এক হুজুর ছিলেন, আমরা একসাথে বসেছি, চা খেয়েছি, একসাথে চা খাইছি। হুজুর আমি মসজিদে চলে যাচ্ছি। আমি বলছি যান। একটু পরে আমার সেক্রেটারি ফোন দিছে, আমার হুজুর তো স্ট্রোক করে ফেলছে, রাত্রিবেলা হুজুর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বাইরে আমি তখন খুব কেঁদেছি। আমি একথা মনে মনে বলতেছি, আরে ভাই, আপনি যে একটু পরে মারা যাবেন, যদি আমি জানতাম আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিতাম। এটা বলতাম যে ভাই আপনি আমাকে মাফ করে দিয়েন, আমার জন্য একটু দোয়া করে দেন। আমি মাপটা নিবার সময় তো পাই নাই রে ভাই, আপনি এভাবে চলে গেছেন। একটা মানুষকে কষ্ট দিয়েছি, একটা মানুষকে আঘাত দিয়েছি, হয়তো মাপ চাওয়ার টাইম পাবো না। স্বামী স্ত্রী একসাথে টিভি দেখতেছেন, টিভি কিছুক্ষণ পর স্ত্রী ডাক দিছেন, স্বামী দফাস করে পড়ছেন, ওদিকে ঘুরে ঘিরে ডাক্তার কাছে, উনি তো আর আধা ঘন্টা আগে মারা গেছেন। স্ত্রী বলতেছেন যে আহারে স্বামী, একসাথে টিভি দেখতেছি, চলে গেলে যে একটু বলে অত গেলে না রে। স্ত্রী আমি চলে যাচ্ছি, একথাও বলে গেলে না, তুমি একথা পর্যন্ত বলে গেলে না, চলে গেছে। কে কখন চলে যায়, জ্বর উপরে নিচে ঝুম বৃষ্টি হচ্ছে, আমাদের কোমর পর্যন্ত পানি হয়েছে। ওনার লাশটাকে নিয়ে আমরা কবরস্থানে গিয়ে দেখি কবরে পানি ঢেউ খেলতেছেন, কোনো মতে পানি দিলে লাশ উল্টে যায়, কোনো মতে দিই উপরে বাঁশ দিই, মাটি দিয়ে আমরা চলে আসছি। আমি বিশ্বাস করে আল্লাহর কসম করে বলি, ওদিন সারা রাত আমি ঘুমাইতে পারি নাই। কি সুন্দর বাড়ি, বিল্ডিং, তার ঘর, তাকে এরকম বৃষ্টির ভিতরে রাখে না, বের করে দিয়েছে, রাখার কোনো সিস্টেম নাই। আমাদের এক হুজুর ওয়াজ করেন, মৃত্যুর সময় ঘরের দিকে চোখ বড় বড় করে চায়, তো মানুষ মনে করে যে আরে ঘরকে শেষ দেখা দেখে যাচ্ছেন। তো উনি কথা বলেন, ঘর তোরা তৈরি করতাম গিয়ে, তোকে সাজাইতে গিয়ে আমি কত অপরাধ করেছি, কত অন্যায় টাকা আনি এখানে ঢুকেছি, কত কিছু করেছি, আজকে ঘর তুমি থেকে যাচ্ছ, কেবল আমি চলে যাচ্ছি। বড় সন্তানের দিকে বারবার তাকায়, সন্তান কাছে আমার আব্বু আমার খুব মোহাব্বত করে, মৃত্যুর সময় আমার বারবার চাইছে, মোহাব্বত করে যেন। একথা বুঝাচ্ছে যে সন্তান রে, তুই আমার বড় সন্তান, তোমাকে মানুষ করতে গিয়ে আমি কত ঘুষের টাকা খেয়ে ফেলেছি, কত অপরাধ করে ফেলেছি, তোমার জন্য কত মানুষের গালিমন্দ করছি, মারছি, তোমার ভবিষ্যতের চিন্তা করে হারাম পথে সম্পদ জোড়াই ফেলছি, আমার সন্তানের ভবিষ্যৎ কি হবে? বাবা রে, আজকে তুমি থেকে যাচ্ছ, বাবা আমি চলে যাচ্ছি। বারবার তাকিয়ে মনটাকে একথাই বুঝাচ্ছে। সম্মানিত হাজরিন, এ দুনিয়াতে আমরা কেউ থাকবো না, আমরা কারো প্রতি বিন্দু মাত্র জুলুম করব না, কারো মনে আঘাত দেব না, কাউকে কষ্ট দেব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মান আমিলা সলিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা। বান্দা যখন নেক কাজ করে এটা তার নিজের জন্য করে, আপনার নেক কাজের অংশীদার ভাগীদার দুনিয়ার কোনো মানুষ কি হবে?
আমি যে কষ্ট করে নামাজ পড়ি এটা আমার নিজের জন্য করি। আল্লাহ বলেছেন তুমি নেক কাজ করো তোমার জন্য করো, আর গুনাহ করলেও এটা তোমার উপর বর্তাবে। নেক কাজটা যেমন আমার কাছে আসবে, গুনাহ করলেও আমার কাছে আসবে। দুনিয়াতে গুনার ভাগ স্ত্রী নিবে না। আপনি আজকে গিয়ে বলিয়েন স্ত্রী রে, আমি তো হারাম হালাল বাঁচতেছি না, যা পাচ্ছি নিয়ে আসি তোমার কাছে খরচ করতেছি, তোমার সাদাল্লাত পূরণ করতেছি, গয়না গাড়ি দিচ্ছি, তোমার যা চাও তা দিচ্ছি। স্ত্রী আমি মারা যাওয়ার পরে আমার গুনার ভাগটা তুমি নিবা কিনা? স্ত্রী বলবে এটা তো আমার দায়িত্ব না, তুমি আমাকে বিয়ে করেছো, আমার খরচ দেবা তোমার দায়িত্ব, তোমার পাপের ভাগ কেন আমি নেব? এটা তো আমার পক্ষে সম্ভব নয়। দুনিয়াতে কেউ কারো জন্য না। নেকামল করেছেন তো এটাই কবরে যাবে, ঈমান আছে তো এটাই কবরে যাবে, আর কিছু আমার আপনার কবরে যাবে না। আমি আমার প্রিয় ভাইদের কাছে এই পুকুর পাড় কেন্দ্রীয় মসজিদের সামনে বলতেছি, বাইরে একটা বিষয় মাথায় রাখবেন, আপনি যে আজকে গুনাহ করতেছেন এটা আপনার আমলনামায় যোগ হচ্ছে। আমরা একটা অ্যাকাউন্ট করছি, সেখানে টাকা জমা রাখলে জমা হয়ে যায়, তুললে উঠা হয়ে যায়। আমাদেরকে আল্লাহ দুটো অ্যাকাউন্ট অটো খুলে দিয়েছেন, নেক করলে সেখানে জমা হয়ে যার, পাপ করলে জমা হয়ে যার, যেটা করেন জমা হয়ে যার, নেকি করলে জমা হয়ে যার, গুনাহ করলে জমা হয়ে যার অ্যাকাউন্ট আল্লাহ অটো তৈরি করে দিয়েছে। আমাদের তো আইডি কার্ড লাগে, জন্ম নিবন্ধন, ছবি, আল্লাহ কাছে কিছু দরকার নাই। 12 বছর পর থেকে তোর অ্যাকাউন্ট অবধারিত অটো চলতেছে, মৃত্যু পর্যন্ত এটা চলতেই থাকবে, এটা বন্ধ করার ক্ষমতা কারো নাই। সম্মানিত হাজিরিন, জুলুম কিরকম জিনিস ভালো করে শুনে নেন। হযরতে সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ তিনি বললেন, আল্লাহ এবং বান্দার সাথে, ভালো করে বুঝি আমরা, আল্লাহ এবং বান্দার সাথে গুনাহের সম্পর্ক আছে। এরকম 70টা গুনাহ নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করা সহজ। ইল্লাকিতাল্লাহি বিসাবঈনা যামবা, 70টা গুনাহ নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করা সম্ভব, কিন্তু বান্দার সাথে সম্পর্ক রয়েছে এমন একটা গুনাহ নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করা অত্যন্ত ভয়ঙ্কর। কারণ সেটা আল্লাহ মাফ করে না। শহীদের জীবনের সকল গুনাহ আল্লাহ মাফ করে দেন, কিন্তু অন্যের হক যেটা আছে এটা আল্লাহ পারে। আমরা বলি যে আল্লাহ পারে না, আল্লাহ সব কিছুই পারে। আল্লাহ পারে না এমন কিছুই নেই। আল্লাহ পারে, তবে আল্লাহ এটা করে না। আল্লাহ বান্দার থেকে মাপ নেওয়ার জন্য বলে, তোমার এই বাইর থেকে এটা মাপ নিয়ে নাও, তুমি তার সাথে অন্যায় করেছো, এটা মাপ নিয়ে নাও। এই জন্য বান্দার একটা হক রয়েছেন, দোয়া করবেন, সব সময় নামাজ পড়ে দোয়া করবেন, আল্লাহ আমলনামায় কারো হক রেখে আমাকে মৃত্যু দিও না। আল্লাহ মৃত্যুর আগে আগে বান্দার হকগুলো আদায় করার তৌফিক দান করে দিও। বান্দার হক নিয়ে আমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করব না। এবার রাসূল বলেছেন, 3টা বিষয় এমন রয়েছে যেগুলো তোমরা বেশি বেশি করবা। আকসির যিকরাল মাউত ইয়াশগাল কাম্মা সাওয়াহু, বেশি বেশি করে মৃত্যুর স্মরণ করবা, কারণ মৃত্যুর স্মরণ করলে অন্তরের মধ্যে অন্য কিছু ঢুকবে না। রাসূল বলেছেন, প্রথম অবস্থা আমি কবর জিয়ারত করতে নিষেধ করেছি, পরে বলেছি উম্মতেরা রে বেশি বেশি করে কবর জিয়ারত করো, কারণ কবর জিয়ারত করলে অন্তর নরম হয়, মৃত্যুর চিন্তা আসে। রাসূল বলেছেন, আকসির যিকরাল মাউত, তোমরা বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করো, ওয়ালাইকা বিশুকর, বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করো, ফাইন্নাহু জিয়াদাতুন ফিন নি'মা, কারণ শুকরের দ্বারা আল্লাহ নিয়ামত বাড়িয়ে দে। আম গাছের মধ্যে আমাদের পাহাড়ি অঞ্চলে রূপালী আম আছে। আমার বাড়ি খাগড়াছড়ি রামগড়ের আগে, চট্টগ্রাম জেলার একবারে রামগড়ের আগের সীমানে আমরা পড়ছি। সম্মানিত হাজরিন, তো সেখানে গাছ ভর্তি এমন আমের ফুল আসছেন, মনে হচ্ছে এবারে এমন আম হবে। বৃষ্টি নাই, কিছুদিন পরে সব আমের ফুলগুলো ঝরে গেছে। আল্লাহ কাছে, বান্দা তুমি নিয়ামত শুকর কমিয়ে দিয়েছ, আমি তোমাকে নিয়ামত দেখাবো, তবে নিয়ামত খাওয়াবো না। আমাদের মুরব্বীদের আমলে কত নিয়ামত ছিল আমাদের, আজকে নিয়ামত কি আছে না কমতেছে? কেন? এটার জন্য আমরা না শুকরিয়া, আমরা আল্লাহর শুকর আদায় করি না। মেজবান দিছে, কত মানুষ খাচ্ছে, একজন মানুষ খেয়ে বলতেছেন যে কি খানা করছে, লবণ আল্লাহ কি খাইতো, লবণ বেশি হয়ে গেছে, খাওয়ার মতো ন। নিয়ামতের শুকর করলা নাকি না শুকরিয়া করলা? বান্দারা যদি আজকে লবণ বেশি খাইতা, খাই যদি বলতে আলহামদুলিল্লাহ, আজকে শাক দিয়ে ভাত খেয়েছো, যদি একথা বলতে আলহামদুলিল্লাহ, আল্লাহ আগামীকাল তোমার জন্য বিরিয়ানির ব্যবস্থা করতো, ঠিক কিনা কোন? এই জন্য নিয়ামতের শুকর করব।
রাসূল বলেছেন ওয়ালাইকা বিদুআ ফাইন্নাহু লা তাদরি মাতা ইউস্তাজাবু লাকা, উম্মতেরা রে বেশি বেশি করে দোয়া করবা, কারণ তুমি জানো না কোন সময়ের দোয়াটা আল্লাহ কবুল করে নেয়। নামাজ পড়ে দৌড় মারিয়েন না, একটু সময় বসবেন আর আল্লাহর কাছে বিভিন্ন বিষয়ে দোয়া করবেন। দোয়ার দ্বারা আল্লাহ খুশি হয়, আর দোয়া না করলে আল্লাহ বান্দার প্রতি রাগান্বিত হয়। বান্দা আমার কাছে চা, আমরা আল্লাহর কাছে চাইবো। রাসূল তিনটা জিনিস নিষেধ করেছেন, লা তানকুস আহাদান, লা তানকুস আহাদান, খবরদার প্রতিশ্রুতি ভঙ্গ করিও না। এদেশে কত প্রতিশ্রুতি ভঙ্গ করতে আমরা দেখছি। নির্বাচনী ইস্তেহার, 10 টাকা 20 টাকা চাউল খাওয়াবো, সে চাউল 70-60 টাকা দিয়ে কিনা লাগছে আমাদেরকে, ঠিক কিনা বলেন? নির্বাচনী ইস্তেহার, ঘরে ঘরে চাকরি দেব, চাকরির নামে দলীয় লোক নিয়োগ দিবেলছে। এদেশের শত শত মেধাবী ছাত্ররা চাকরি পেয়েছে কি পায় নাই আমাকে বলেন? কেন প্রতিশ্রুতি দিবেন? কেন মিথ্যা প্রতিশ্রুতি দিবেন? আল্লাহ বলেছেন বান্দা এমন কথা বলো না যেটা তুমি নিজেই করণ রাখতে পারবে না, এটা কেন বলো? আমরা এমন কথা বলবো যেটা রাখতে পারবো। মানুষদেরকে মিথ্যা আশ্বাস দেব না, মানুষদেরকে সত্য আশ্বাস দেব। কম হোক, বাবা আমার সামর্থ্য আমি পারবো না, আমি এটা পারবো, হয় আমাকে ভোট দেন, আমাকে আপনি ভালোবাসেন না হলে না বাসেন, আমাকে আপনি চা খাওয়ান না হলে না খাওয়ান, তবে মিথ্যা আশ্বাস দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। এটা হচ্ছে একজন মুমিনের আলামত, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আমরা মিথ্যা আশ্বাস দেব না। লা তানকুস আহাদান, খবরদার রাসূল বলেছে কাউকে মিথ্যা প্রতিশ্রুতি দিবা না। 2 নম্বর রাসূল বলেছেন ওয়া ইয়াকা ওয়াল বাগিয়া ফাইন্না মান বুগিয়া আলাইহি লা ইয়ানসুরান্নাহুল্লাহ। রাসূল বলেছেন খবরদার কোন মানুষের প্রতি জুলুম করিও না, কারণ যদি কারো প্রতি জুলুম করো, ওই যার প্রতি জুলুম করছো তাকে আল্লাহ নিজেই সাহায্য করেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে বিচার পাইলেও কি না পাইলেও কি, পরকালে তো আপনাকে বিচারের কারাই ঘন্টায় কাঠ গড়ায় দাঁড়িয়ে কড়াই ঘন্টায় হিসাব আপনাকে আমাকে দেয়া লাগবে। রাসূল বলেছেন খবরদার কোন মানুষের প্রতি অন্যায়ভাবে জুলুম করবা না, জুলুম করেছ তার পক্ষে স্বয়ং আল্লাহ নিজেই থাকেন। সুবহানাল্লাহ। এরপরে বলছেন ওয়া ইয়াকা ওয়াল মাকার, খবরদার কোন মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করিও না, কোন মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হইও না। আমরা তো শুধু সুযোগ পাইলেই ষড়যন্ত্র, সুযোগ পাইলেই ষড়যন্ত্র, কে কাকে কিভাবে করা যায়। শুনেন, আল্লাহ রাসূল বলেছেন যারা ষড়যন্ত্র করেন ফাইন্নাহু লা ইয়াহিকুল মাকরু শাইআ ইল্লা বিআহলিহা, ওই যে ব্যক্তি ষড়যন্ত্র করেছে ঘুরিয়ে ফিরিয়ে ওই ষড়যন্ত্রটা ওই ব্যক্তির ঘাড়ে এসে পড়ে। আপনি আজকে চক্রান্ত করেছেন আমার বিরুদ্ধে, আমি সাময়িক কষ্ট পেয়েছি, কিন্তু এমন একজনকে আল্লাহ তৈরি করেছেন, এমন বান্দা তৈরি হয়েছেন যে আপনার সাথে আপনার উপর এর চাইতে বেশি, এর চাইতে 1000 গুণে আরো বেশি চক্রান্ত করবে। সেদিন আপনার কিছু করার কোনো ক্ষমতা থাকবে না। এই জন্য আমরা কারো বিরুদ্ধে চক্রান্ত করব না। মানুষ পরামর্শ চাইলে ভালো পরামর্শ দেব। আমাদের তো এখন কুবুদ্ধির কোনো শেষ নাই। একজন মানুষ পরামর্শ চাইছে, তাকে এমন পরামর্শ দিই যাতে করে উনি আরো ধ্বংস হয়ে যায়। উদ্দেশ্য কি? ওই বেকায়দা হলে জমিন এটা বেচবো, বেকায়দায় ফলে জমিন একটা আছে এটা বিক্রি করবো আমি এই সুযোগে, না মামলা করে দেখো, আরে বাদ দে, স্ত্রী ছাড়ি দাও, আরে তুমি এটা করো, সন্তানের বিদেশ ফাড়ো, এসেলে যদি কিছু হতো না, বলে বিদেশ ফাটাইলে জমি বিক্রি করবো, জমি বিক্রি করলে আমি কিনবো। উদ্দেশ্য খেয়াল করছেন? এরকম ঘটে কি ঘটে না আমাদের দেশে? খবরদার আমরা কোনো মানুষকে খারাপ কোনো পরামর্শ দেব না, মানুষদেরকে ভালো পরামর্শ দেব। এর দ্বারা আমার যদি লসও হয় কোনো অসুবিধা নাই, এই লোকসানটা আল্লাহ পুষিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলেন। এই লোকসানটা আল্লাহ কি করবেন? পুষিয়ে দেবেন। সম্মানিত হাজিরিন, জুলুম সম্পর্কে আরেকটি কথা শুনেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন মুহাজির সাহাবী রাসূলের দরবারে এসেছে, রাসূলের সাথে গোপনে কিছু কথাবার্তা বলবেন, তার কিছু কথাবার্তা ছিল, কিন্তু আল্লাহর হাবিব বাতহা নামক যুদ্ধের জন্য বারবার প্রস্তুতি নিচ্ছেন, কথা বলার সময় নাই, রাসূল ব্যস্ত রয়েছেন। রাসূল রাত্রিবেলা চলে যান, ওটা দেখেন সকালবেলা আসেন, এসে ফজরের নামাজ পড়ে আবার রওনা করেন। ওই লোকটা বারংবার বেশ কিছুদিন ঘোরাফেরার পরে ওই লোকটা কোনো সুযোগ পাচ্ছে না আল্লাহর হাবিবের সাথে সাক্ষাৎ করবে। এবার যখন রাসূল ফজরের নামাজটা আদায় করে
ঘোড়ার উপরে উঠেছেন, এই মুহাজির সাহাবী এসে ঘোড়ার লাগাম টেনে ধরছেন। ইয়া রাসূলুল্লাহি, আপনার সাথে আমার কিছু কথা রয়েছেন, আমি আজকে কয়েকটা দিন যাবত ঘুরতেছি, ওগো আল্লাহর হাবিব, আপনাকে কথা বলার কোনো সুযোগ পাচ্ছি না। রসুল বলেছেন, শুনো, আমি এখন জরুরি কাজে যাচ্ছি, তোমাকে আমি অবশ্যই সময় দেব, তবে এই মুহূর্তের জন্য আমার একটু সুযোগ দাও। ওই সাহাবী সুযোগ দিচ্ছে না, আবার বলতেছেন সুযোগ দিচ্ছেন না, আবার বলতেছেন সুযোগ দিচ্ছেন না। এবার রসুল একটু বিরক্ত হয়ে চাবুক দিয়ে তার একটা খোঁচা মারছে। কি মারছে? চাবুক দিয়ে একটা খোঁচা মারছে। লোকটা ছেড়ে যে রসুল চলে গেছে। এবার রসুল এসে ফজরের নামাজটা জামাতের সহিত আদায় করে বলেন, একটু আগে যে আমি কিছুক্ষণ আগে যাকে খোঁচা মেরেছি, আপনি কোথায়? কোনো আওয়াজ নাই। রসুল আবার বললেন, আপনি কোথায়? এখানে থাকলে আপনি দাঁড়িয়ে যান। তখন এই মুহাজির সাহাবী দাঁড়িয়ে গেল। সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে মাপ চাই, আমার অন্যায় হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি ক্ষমা চাই। রসুল বলছে, আপনি এদিকে আসেন, আপনি এদিকে আসেন, বসেন। আল্লাহর হাবিব তখন চাবুকটা তার হাতে দিলেন, দিয়ে বললেন যে, ও মুহাজির সাহাবী, তখন ব্যস্ততার কারণে তোমার একটা খোঁচা মারছি, এই নয় চাবুক, সমপরিমাণ আঘাত তুমি আমি মুহাম্মদকে করো। সুবহানাল্লাহ। আজকে আজকে যে মুসলমানদেরকে মক্কার কাফের মুশরিকরা বলেছেন আল আমিন, আস-সাদিক, কোন মুসলমান বলে নাই। মক্কার সেই কাফেররা উপাধি দিয়েছেন। মুহাম্মদ যখন হযরতে এই আবু সুফিয়ান, রোম সম্রাট নাজ্জাশীর কাছে আবু সুফিয়ান যখন বললেন যে এরকম এরকম আমাদের দেশে একজন নতুন আবির্ভাব হয়েছেন, উনি এক আল্লাহর দাওয়াত দিচ্ছেন, আমাদের সব ধর্মকে বাতিল করে দিয়েছেন, এক আল্লাহর দাওয়াত দিচ্ছেন। বলছে, উনি কি মিথ্যা কথা বলে? না, বাদশা মাপ চাই। আর যাই হোক, মুহাম্মদ মিথ্যা কথা বলে না। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের জবান রসিকতা করেও জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। আমরা তেমন রসুলের উম্মত হয়েছি, আমরা সেই রসুলের উম্মত। কথায় কথা মিথ্যা, কথায় কথা মিথ্যা। আবার আমাদের দেশের কিছু মানুষ রয়েছেন, হুজুর মিথ্যা কথা আমি শিখছি যে বাদ দুয়া খাইয়ের, মিথ্যা কথা শিখছে যে বাদ দুয়া খাইতেছেন। নাউজুবিল্লাহ করা, নাউজুবিল্লাহ কর না, মিথ্যা হারাম। সেই রসুলকে মক্কার সেই কাফের মুশরিকরা বলেছেন রসুলের চরিত্রে কোনো জামিলা নাই। আল্লাহ রসুল বলেছেন, আমি জেনা থেকে আসি নাই, আমি বিবাহ থেকে এসেছি। রসুলের উদ্যতন মা, মায়ের পরে মা, মায়ের পরে মা, এরকম 500 মনীষীর জীবনী তদন্ত করেছেন, এদের মধ্যে কেউ জেনা করে নাই। সুবহানাল্লাহ। রসুল করতে আমি জেনা থেকে পয়দা হই নাই, আমি বিবাহের মাধ্যমে দুনিয়াতে আসছি বৈধ পন্থায়। আল্লাহ রসুলের চরিত্র নিয়ে কে কথা বলে নাই? আজ আমাদের দেশের রাম বাম নাস্তিকেরা আল্লাহর রসুলের চরিত্র নিয়ে কথা বলেন, রসুলকে নারী বলতেছেন, রসুলকে নিয়ে বিভিন্ন অসভ্য ভাষায় কথা বলতেছেন। ইসলামী হুকুমত থাকলে এই সমস্ত মানুষগুলোকে কতল করা ওয়াজিব, ঠিক কিনা কোন? যেই নবীর সুপারিশ ছাড়া একটা মানুষও জান্নাতে যেতে পারবে না। আপনি মুসলমান দাবি করেন, নিজেকে মুসলমান দাবি করেন, অথচ রসুলকে নিয়ে বিভিন্ন বাজে মন্তব্য করেন। আজকের মজলিসে আপনাদেরকে একটা কথা বলে যাই, আপনি হয় আওয়ামী লীগ করেন, হয় বিএনপি করেন, হয় জামাত ইসলাম করেন, হয় যে কোনো দল করেন, যদি আপনার রসুলের বিরুদ্ধে কথা বলে, আমি যেই দলের নেতাই হোক, আমি তাকে সশরীরে সজ্ঞানে প্রত্যাখ্যান করব আর তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব, ঠিক কিনা? নারে তাকবীর। মুসলমান রসুলের ক্ষেত্রে আমরা কাউকে সাথ দিই না। রসুল আমাদেরকে সুপারিশ করবেন। যেই নবীজি সারাটা জীবন কষ্ট করেছেন উম্মতের মায়ায়, ভালো করে পেট ভরে খায় নাই, সেই নবীজি একটু আরামায়েশ করেন নাই, এরকম নবীজির বিরুদ্ধে চরিত্র নিয়ে কথা বলে, দলের কারণে মুসলমান চুপ থাকে। আপনি কিসের দল করেন? আপনি কিসের মুসলমান নিজেকে দাবি করেন? আপনি জান্নাতে কিভাবে যাবেন? আমার তো বুঝে আসে না। নেতা আপনি, আমি আপনার দল করি, তবে যে কথা বলছেন এটা উগ্র করেন, রসুলের বিরুদ্ধে আরেকবার মুখ দিয়ে কথা উচ্চারণ করবেন না, এরকম হুঙ্কার দিবেন যদি আপনি মুসলমানের সন্তান হন, ঠিক কিনা? সব বলেন, এ দলের বিরুদ্ধে ও দলের বিরুদ্ধে বলেন, তবে রসুলকে আলাদা রাখবেন, রসুলকে সর্বদা সম্মান করবেন। রসুলের বিরুদ্ধে একটা কথা জবান দিয়ে উচ্চারণ করবেন, আপনার জবান ঠিক থাকবে না, ঠিক কিনা? এটা হচ্ছে মুসলমানের চরিত্র। কি মারামার্কা মুসলমান হয়ে গেছি, মুসলমানদের জিহাদি চেতনা কোথায় গেছে আমার বুঝে আসে না।
হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, এদের জীবনীগুলো দেখিয়েন, এদের জীবনীগুলো দেখিয়েন। বাতিলের কাছে কশ্চিম কালেও আমাদের আকাবিরদেরকে দেখিয়েন, বাতিলের কাছে কশ্চিম কালেও মাথা নত করে নাই। মিশরের সৈয়দ কুতুব রাহিমাহুল্লাহ ওনাকে বলেছিলেন, হুজুর একটু পরে তো আপনার পাশি হবে, একটু পরে আপনার পাশি হবে, আপনি এখন হাসতেছেন। কয় শুনো, জীবন মৃত্যুর ফয়সালা আসমানে হয়, জমিনে নয়। জীবন মৃত্যুর ফয়সালা কোথায় হয়? যদি আসমানে ফয়সালা হয়ে থাকে, জমিনে এমন কারো বাবার ক্ষমতা নাই আমার গায়ে আঘাত করতে পারে। আর যদি আসমানে ফয়সালা হয়ে থাকে, জমিনের এমন কোনো শক্তি নাই আমাকে বাঁচাতে পারে। ঠিক কিনা কোন? আসমানি ফয়সালা, আমাদের ভালো আমাদের খারাপ, এগুলা খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে আসে। ঠিক কিনা সম্মানিত হাজরিন? ভালো আমার ভালো করারও কোনো ক্ষমতা নাই, খারাপ করারও কোনো ক্ষমতা নাই। আর আমাদের দেশে দুনিয়ার কুসংস্কার, আমাদের দেশে দুনিয়ার কুসংস্কারে ভরপুর হয়ে গেছে। আমরা বিভিন্ন কুসংস্কার, মতবাদে বিশ্বাসী, এগুলো থেকে দূরে থাকবেন, নিয়তকে ঠিক করবেন। আরে আল্লাহ চাইতে হবে, আল্লাহ না চাইলেও হবে না। আমরা আল্লাহর প্রতি পূর্ণাঙ্গ তাওয়াক্কুল। ঠিক কিনা বলেন? দুনিয়ার কেউ আমাদের চাইলে একটা পশমও শিখতে পারবে না যদি আল্লাহ সিদ্ধান্ত না থাকে। আজ আল্লাহ সিদ্ধান্ত করেন, দুনিয়ার এমন কোনো ক্ষমতা নাই যে আমারে কিছু করতে পারবে। সম্মানিত হাজরিন, আমরা কারো প্রতি জুলুম করব না, আমরা জুলুম থেকে বেঁচে থাকবো। জুলুম সবচাইতে কঠিন হচ্ছেন দুনিয়াতে জুলুমের শাস্তি, যে জুলুম নেকামলগুলো বরবাদ করে দে। আমরা এই জুলুম থেকে নিজেকে হেফাজত করব, আমরা নেকামলগুলো করব। আমরা কোনো মানুষেরকে কষ্ট দেব? বলেন কষ্ট দেব?